রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম নিহত হয়েছেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, এই ঘটনার বিষয়ে আর কিছু জানা গেছে কিনা, কোনো তথ্য আপনার কাছে কি আছে একটু জানাবেন। পুলিশ কি বলছে, গ্রেপ্তার হয়েছে কিনা কেউ? ফয়সাল, রাত আনুমানিক ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পাশেই বাইক, যতদূর পর্যন্ত জানা গেছে যে মোটর সাইকেলের ধাক্কা লাগার কারণে পরে বাকবিতণ্ডা হয় এবং তার পরপরই কিন্তু সেই বাকবিতণ্ডার জেরে তাকে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে এমনটি জানা গেছে। এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে আসার পর যেটি জানা যায় যে রাত 12:30টার দিকে তার যে আহত অবস্থায় তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে এবং তার পরপরই চিকিৎসকরা কিন্তু রাত 12:30টার কিছুটা পরেই কিন্তু তাকে মৃত ঘোষণা করে এবং এই ঘটনায় তার দু একজন সহপাঠীদের সাথেও কথা হয়েছে এবং পুলিশের সাথেও কথা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার কিংবা আটক দেখানো হয়নি, তবে একজনকে ইতিমধ্যেই পুলিশের কাছারিতে নেওয়া হয়েছে, পুলিশের কাছে আছে এমনটি কিন্তু আমরা জানাচ্ছি, কিন্তু পুলিশের পক্ষ থেকেও নিশ্চিতভাবে কিছু বলা হয়নি। তবে এখন পর্যন্ত যেটি জানা গেছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন, 18-19 বর্ষের, এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে কিন্তু থাকতেন এবং বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার এক পর্যায়ে কিন্তু তিনি সেই সোহরাওয়ার্দী উদ্যানের পাশে মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় কিন্তু এই দুর্ঘটনার মুখে পড়েন এবং তার পরপরই কিন্তু তার এই নিহতের খবর শুনে তার বন্ধু সহপাঠী সহ সকলেই কিন্তু ঢাকা মেডিকেলে ছুটে এসেছেন এবং তাদের কাছ থেকে আমরা যেটি জানতে পেরেছি যে ঠিক 12টার দিকে কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজের তাকে 12:30টার দিকেই তাকে নিয়ে আসা হয় এবং ঘটনাটি মূলত 12টার, এবং সেখানেই তাকে সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক পাশ থেকে তাকে তার আরেক বন্ধু উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসে। তারপরেও আমরা দেখলাম ঢাকা মেডিকেল কলেজে আসার পরপরই একটি প্রক্টোরিয়াল টিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই টিম কিন্তু ভেতরে গেছে আসলে সুষ্ঠু তারা আসলে দেখবেন যে আসলে মূল ঘটনাটি নিশ্চয়ই তারা খতিয়ে দেখবেন এবং তারপরে আমরা যতদূর জানতে পেরেছি যে সেই প্রক্টোরিয়াল টিমের পক্ষ থেকে আসলে আমরা বিস্তারিত জানতে পারবো যে মূল ঘটনাটি আসলে কি এবং এই ঘটনায় কি এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কিনা কিংবা এই ঘটনার সর্বশেষ কিন্তু আমরা তখনই আপনাদের জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। ঢাকা মেডিকেল থেকে জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনা।